আজকে তৃণমূল ভবনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের নিয়ে যে বৈঠক ডেকেছিলেন সেই বৈঠক কিন্তু ফ্লপ। কারণ বৈঠকে অনেক কাউন্সিলর আসবেন না এমন একটা আশঙ্কা থেকে এই বৈঠক প্রথমেই কিন্তু বাতিল করে দেওয়া হলো, অর্থাৎ বৈঠক হলো না। আর তারপর তৃণমূল সুপ্রিমো তিনি দিল্লির উদ্দেশ্যে উড়ে গেলেন, কারণ আগামীকাল খুব গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, ইন্ডি জোটের বৈঠক। একদিকে দল যখন ছন্নছাড়া, তখন একেবারে খড়কুটোর মতো এই জোটের বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সময়ে আদৌ এগোতে পারবেন কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। একদিকে তৃণমূল কংগ্রেসের অন্দরে যে ভাঙন, আর তারপর দেখা যাচ্ছে গ্রেফতার, দিকে দিকে গ্রেফতার হচ্ছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। যেমন 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের যারা অন্যান্য রয়েছেন, বিশেষ করে তার যিনি সাগরেদ সৌরভ ঘোষ, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়ার জন্য আজ সকাল থেকেই হাজির ছিল প্রচুর সাধারণ মানুষ এবং একই সঙ্গে বিজেপির কর্মী সমর্থকেরা। এই তিন খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে শুরুতেই বলতে হচ্ছে ফ্লপ বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ডেকেছিলেন সেই বৈঠক কিন্তু ফ্লপ হলো। তৃণমূল ভবনে ডাকা যে বৈঠক, সেই বৈঠক বাতিল করে দেওয়া হচ্ছে। কাউন্সিলরদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক বাতিল হলো, কারণ কাউন্সিলররা অনেকে এড়িয়ে যেতে পারেন এই বৈঠক, সেই আশঙ্কাতে এই বৈঠক বাতিল করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছি যে বৈঠক যখন হয়েছিল বিধায়কদের নিয়ে, সেই বৈঠকে দেখা গিয়েছিল মাত্র জনা করে বিধায়ক তারা হাজির হয়েছিলেন। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ডেকেছিলেন সেই বৈঠকও বাতিল করে দিতে হয়েছিল, কারণ কেউই আসতেই চাইছিলেন না, জনা কয়েক এসেছিলেন, সেই বৈঠক বাতিল করা হয়েছিল। পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোনে। প্রবীর, আজকের বৈঠকটা আগে থেকে ছিল, সেই বৈঠকটা বাতিল করে দিতে হলো, বৈঠকটা হলোই না, কারণ কি? মানে আজ করেছিলেন তৃণমূল সুপ্রিমো যে এই বৈঠকটা অনেকেই এড়িয়ে যেতে চাইছেন, ফ্লপ হবে বৈঠকটা, তাই বাতিল। দেখো, এই আশঙ্কা থেকে রাজনৈতিক দল মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক বাতিল করেছেন, কারণ পরিষদীয় দলের বৈঠকে বিধায়করা আসেননি, 60 জন বিধায়ক আসেননি, পরে বৈঠক দেখে শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেনি, বৈঠক বাতিল করেছেন। এই আশঙ্কা এখানে ছিল যে কাউন্সিলররা আসবেন না, অনেকটি কাউন্সিলর এই বৈঠকে আসবেন না, ফলে পরিষদীয় দলের বৈঠকে পুনরাবৃত্তি চাননি মমতা বন্দ্যোপাধ্যায় বলেই এই বৈঠক আগে থেকে আশঙ্কা থেকেই তিনি বাতিল করে দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক দল। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। একদিকে যখন কাউন্সিলরদের সঙ্গে বৈঠক বাতিল হয়ে গেল, আর অন্যদিকে আজ দুপুরবেলাতেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আগামীকাল বৈঠক রয়েছে দিল্লিতে, একেবারে শেষ চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি চলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দুপুরবেলায়। ক্ষমতাচ্যুত হয়ে ইন্ডিয়া জোটের কথা আরও কি বেশি করে মনে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার ইন্ডিয়া জোটের বৈঠকের প্রধান উদ্যোক্তা কিন্তু তৃণমূল কংগ্রেসই। সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব চাইছে এই মুহূর্তে তৃণমূল। যে তৃণমূল একসময় কংগ্রেসের থেকেই দূরত্ব বজায় করেছিল, তাদের এখন কংগ্রেসকে কিন্তু খুব বেশি করে চাওয়া। আমরা এই বিষয় নিয়ে কথা বলে জানবো। আমাদের সঙ্গে সৈকত রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে। সৈকত, কি মনে হচ্ছে, একেবারে খড়কুটোর মতো এই ইন্ডিয়া জোটকে আঁকড়ে ধরতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? শেষ সম্বল তার এটাই। দেখো, ইন্ডিয়া জোট আর মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সাল থেকে আমাকে একটু ফিরে যেতে হবে। এই কারণে তোমার নিশ্চয় মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালে লোকসভা নির্বাচনের সময়ের একটি মন্তব্য। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে তাহলে তিনি ভেবে দেখবেন ইন্ডিয়া জোটের ফর্মুলেশন কি হবে, তিনি থাকবেন কিনা, কি হবে, কে প্রধানমন্ত্রী হবেন, ইত্যাদি ইত্যাদি বিষয়। তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট নিয়ে বা ইন্ডি জোট নিয়ে একটিও কথা বলেননি, ভাবেননি কিছু না, তিনি ফোকাস করেছিলেন বাংলার ভোট নিয়ে, সেটাই স্বাভাবিক। আর দিল্লির রাজনীতি সামলানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিলেন, তার আন্ডারে সমস্ত তৃণমূলের সাংসদরা তারা একজোট হয়ে লড়াই করছিলেন, বিভিন্ন ইস্যুতে, বঞ্চনা সহ বিভিন্ন ইস্যুতে লড়াই করছিলেন। কিন্তু যেই দল হেরে গেল, তাসের ঘরের মতো তৃণমূল কংগ্রেস ভেঙে পড়লো, সেই ছবি আমরা দেখছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ ইন্ডিয়া জোটকেই কেন একেবারে খড়কুটোর মতো আঁকড়ে ধরছেন। কারণ খুব স্পষ্টভাবে বলতে গেলে তৃণমূল কংগ্রেসের দল যে কারণে তৈরি হয়েছিল সেই বিষয়টি ফুলফিল হয়ে যায়। তারপর তারা তাদের সামনে লড়াই ছিল বিজেপি রাজ্যে ক্ষমতায় চলে আসে, ফলে আদর্শগতভাবে তৃণমূলের সামনে কিন্তু লড়াইয়ের কোনো যেমন আর কোনো ইস্যু নেই।
দুই, ইস্যু নেই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তিনি কি ইস্যুতে লড়াই করবেন বিজেপির বিরুদ্ধে, কারণ তাদের বিরুদ্ধেই দুর্নীতি সহ একাধিক ইস্যুতে অভিযোগ। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 5 বছরের জন্য মাটি তৈরি করার থেকে, মানে পরবর্তী বিধানসভা ভোটের মাটি তৈরি করার থেকে মাত্র 2.5 বছর বা 3 বছরের মাথায় লোকসভা নির্বাচনের জন্য যে মাটি তৈরি করা, আর সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল যেমন ভেঙে খান সংসদীয় দলে ভাঙন তিনি আটকাতে পারেন কিনা সেদিকেও কিন্তু নজর থাকবে। তাই আগামী দুদিন অত্যন্ত ক্রুশিয়াল। সৈকত, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।